যত বালা বেরিয়েছে হুজুরের বউ হইল সুতিন সহ্য হয় না। তো নবীজি আম্মাজান খাদিজার কথা কইরা মন খারাপ করলে আম্মাজান আয়েশা কইতো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় বুড়া বেডির আপনি বিয়া করছিলেন? 40 বছর বয়সে বেডির, এর আগে আরো 2টা বিয়া হইছে। এই বেডির কথা মনে করে আপনি অহনো কান্দেন। আমরা কি খারাপ? আমরা আপনার যুবতী স্ত্রী। আমি 6 বছর বয়সে বিয়া বইয়া লাইলাম, 9 বছর বয়সে সংসার শুরু করলাম। সুন্দর তো মোটামুটি খারাপ না। তা আমার কথা আপনি কন না, এই বুড়া বেডির কথা হলে কন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বী হুজুর মুস্তাক ফয়েজি হুজুর, আপনি আসলে কার সামনে আপনি কথা বলছেন? আপনার হয়তোবা মানে সেন্স চলে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মানে হুজুর, আপনি উদাহরণ দিতেই পারেন, আপনি উদাহরণ দিতেই পারেন। আচ্ছা, আপনি ওয়াল্লাহি আপনি মানে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক এভাবে বলেছেন যে আগে আরও 2টা বিয়ে হয়েছে, এই 40 বছর বয়স দিয়ে তার, এরকমভাবে মানে আপনি দেখাতে পারবেন কোনো কোরআন হাদিসে এইভাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এভাবে বলেছেন? নবীগণদের বিবিদের মধ্যে কখনোই কোনো ঝগড়াঝাটি ছিল না। অন্যান্য বিবিগণেরা এই মানে এইটুকু কথা বলতো, ইয়া রাসূলুল্লাহ, মানে আমরা প্রায় খেয়াল করেছি আপনি যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যান তখন আপনার ঘরে হাদিয়া বেশি যায়, মানে মানুষ তখন হাদিয়া মানে মোটামুটি আলহামদুলিল্লাহ বেশি আসে। মানে এটা হাসির ছলে মানে অন্য বিবিগণেরা এটা বলেছিলেন। এটা আমরা পড়েছি এবং শুনেছি। কিন্তু এইরকমভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, আপনি কার শানে কথা বলেছেন? একটা কথা কি জানেন হুজুর, যার ইমানের দুর্বলতা যত, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাঁচা বাসা ব্যবহার করবে তত। হুজুর, আমি আপনাকে ইমানের ঘাটতি দিয়ে বোঝাচ্ছি না, আমি শুধু আপনার ক্ষেত্রে না, এটা সকলের ক্ষেত্রে। ওয়াল্লাহি, আল্লাহর কসম হুজুর, মানে আমি মানতে পারছি না, মানে আমার কলিজাটা যেন ছুরি দেওয়া দুভাগ হয়ে গেছে, এরকম লাগছে আমার কথাগুলো শুনে। আমি মানলাম আপনি উদাহরণ দিয়েছেন, হাসির চলে আপনি সব কথাবার্তা বলেন, কিন্তু কোথায় কোন জায়গায় হাসি দিয়ে কথা বলতে হবে? মানে সব জায়গায় কিন্তু হুজুর হাসি চলে না, সব জায়গায় হুজুর মিথ্যা চলে না। আপনি কিন্তু হুজুর প্রায় সময় মিথ্যা কথা বলে উদাহরণ দেন, আপনি প্রায় সময় হাসানোর জন্য মিথ্যা কথা উপস্থাপন করেন, প্রায় সময় আপনি কৌতুকের কথাবার্তা এনে মাহফিলের মধ্যে তুলে ধরেন। এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই হুজুর, কিন্তু আপনি যার সামনে কথা বলেছেন, আল্লাহু আস্তাগফিরুল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, হুজুর আপনি তাওবা করেন, আপনার তাওবা করতে হবে হুজুর। আমার মনে হয় না আপনার মানে তাওবা ছাড়া আপনার ক্ষমা হবে, কারণ সে ফেরেশতাদের সর্দার ছিল, বেয়াদবির কারণে শয়তান হয়ে গেছে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তার শিক্ষা দীক্ষার কোনো কমতি ছিল না, নামাজ তাহাজ্জুদের কোনো কমতি ছিল না, দাড়িও অনেক লম্বা ছিল, পাগড়িও অনেক লম্বা ছিল, কিন্তু এরপরেও সে কাফের। হুজুর, ভালো বড় বড় মসজিদ দিলেই কিন্তু ইমানদার হওয়া যায় না হুজুর, বড় বড় প্রোগ্রাম করলেই কিন্তু হুজুর ইমানদার হওয়া যায় না, বড় বড় স্কলারদের সাথে কিংবা বড় বড় আলেমদের সাথে মোলাকাত মোশাহাদা করলেই কিন্তু হুজুর মানে ইমানদার হওয়া যায় না। ইমান জিনিসটা হুজুর খুব কঠিন। আমি আপনার ছাত্র সমান হব, কিন্তু এরপরেও আমার মনে হচ্ছে যে আপনার এই কথাটা একদম বলা ঠিক হয়নি। আপনাকে অনেকেই ফলো করে, আর যদিও আপনার চেহারার মধ্যে এই জুতার আকৃতিগুলো আমি দেইনি, আমি এভাবেই ডাউনলোড করেছি, কিন্তু আপনার এভাবে বলা হুজুর ঠিক হয়নি। আমি অনেক মানে আমার কলিজাটা হুজুর খান হয়ে গেছে, কি বলবো। আপনি আল্লাহর রাসূলের শানে এভাবে কথা বলেছেন, আর যদি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেই থাকেন, আমি জানি বলেননি এটা, তিনি এভাবে নবীগণদের বিবিগণরা তিনারা এভাবে বলেন না, তিনাদের পায়ের ধুলুর সমান আমরা হতে পারবো না হুজুর। আপনি তিনাদের সাথে বর্তমান মেয়েদের সতীনদের তুলনা দিচ্ছেন, নাউযুবিল্লাহ। হুজুর, এটা আপনার মোটেও ঠিক হয়নি। আপনাকে অনেকে ফলো করে, অনেকে তাদের ভেতরে যারা এই কথাগুলো নিয়েছে তারা অন্য নবীগণদের বিবি দিয়ে উদাহরণ দিয়ে দিবে, তারা তাদের নিজেদের বিবির কাছে বলে দেবে যে নবী যদি এত 4টা বিয়ে করতে পেরেছে, তা তুমি কেন সহ্য করতে পারবা না? নবীর বিবিগণেরা সহ্য করতে পেরেছে, তুমি কেন পারবা না? এই ধরনের কথাবার্তা বলে ফেলবে হুজুর, একমাত্র আপনাদের এই কথাবার্তাগুলো শোনার কারণে। হুজুর, আপনি তাওবা করেন। আর একটু আপনার কাছে পায়ে ধরে রিকোয়েস্ট হুজুর, আপনি অনলাইনে এসে কিংবা একটা স্টেজ প্রোগ্রামে শুধু এইটুকু বললেন যে আমার এভাবে বলা ঠিক হয়টা, আপনারা কেউ এভাবে বলবেন না হুজুর। ওয়াল্লাহি আপনি মানে আমি কি বলবো, আমার নিজের মাথায় হুজুর নষ্ট হয়ে গেছে। আমি এটা শোনার পর আমার মানে খুব খারাপ অবস্থা হচ্ছে আমার। হুজুর, আমি জানি আমি বড় আশিক রাসূল না, আমি মানে রসুলের গোলাম, মানে রসুলের যে গোলাম তার গোলাম হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু এরপরে আমার অনেক কষ্ট লেগেছে। ভুলগুলো মানে আমার কথাগুলো শুনে যদি কষ্ট পান মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম।